হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যখন নিজেদের ভুল বুঝতে পেরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমরা আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে মাফ চান, আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওরা একজন একজনকে হত্যা করবে। আল্লাহ নির্দেশ, পরিবারের সবাই একজন একজনকে হত্যা করবে। বাবা সন্তানকে হত্যা করবে, স্বামী স্ত্রীকে হত্যা করবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য সূর্যের আলো নিভিয়ে দিলেন, তারপর তারা একজনকে একজন হত্যা করলো, মারলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করলেন। অথচ আমরা উম্মতে মুহাম্মাদী, রহমতে আলম, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, শাফিঈ মাহশর, সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহ আমাদেরকে এমনিতে মাফ করে দেন, কিছু নেক আমল করার কারণে। মাফ চাইতেও হয় না,